আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখন আজকের খাবার খাবো। আজকে আমার বসেরা অনেক ভালো খাবার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। খাবারটা আপনাদের সামনে নিয়ে আসি। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একা। আমার সাথে যে ছেলেটা থাকতো, মানে সে বাসায় গিয়েছে, গ্রামের বাসায়। তো আমার একা একা খেতে হচ্ছে। সে খাবার দিয়েছে। এটা হলো সাজনা আলু এবং মাছ। এটা মাছ ঝোল দেখতে পাচ্ছেন। এরপরে এটাতে আছে গরুর মাংস। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর, এত ভালো মানের খাবার আমাকে দিয়েছেন, এবং যাদের মাধ্যমে আল্লাহ আমার কাছে এই খাবার পৌঁছাইছেন তাদের প্রতিও কৃতজ্ঞ। তাদের জন্য দোয়া রইল সবসময়। আল্লাহ তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনা করি। বিসমিল্লাহ। দারুণ মজা, আলহামদুলিল্লাহ। সজনা ডাঁটা তো শরীরের জন্য অনেক উপকার, অনেক গুণে গুণান্বিত এই সজনা, আলহামদুলিল্লাহ। আসলেই একাকিত্ব জীবন কিছুটা অন্ধকারের মতো। গ্রাম ছেড়ে শহরে আসছি, এখানে এসে কাজ করতেছি। স্ত্রী সন্তান সব আমার থেকে অনেক দূরে। খেতে বসলে বা যখন একা থাকি তখন তাদের কথা বেশি মনে পড়ে। সব থেকে বেশি যাকে মনে পড়ে সে হচ্ছে আমার ছেলে। তাকে আমি খুব বেশি মিস করি, অনেক। তো আশা করি আল্লাহ ভালো রেখেছেন, ভালো থাক। সে আমার কাছে নেই আপাতত, তবে যেখানে আছেন আল্লাহ ভালো রেখেছেন। আপনারাও দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য, যেন আল্লাহ তাকে সুস্থ রাখেন। আমি দীর্ঘ 4 বছর গ্রামে ছিলাম। তো গ্রাম থেকে আবার ঢাকাতে চলে আসলাম। আমি গ্রামে ব্যবসা শুরু করেছিলাম। তো চাকদিরে আল্লাহ ব্যবসাটা রাখিনি বেশি দিন। যে কোনো ভাবে ঘুরে ফিরে সেই আবার পূর্বের পেশাই আমাকে বেছে নিতে হলো। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, অনেক অনেক শুকরিয়া। আল্লাহ সুস্থ রেখেছেন এবং কর্মের মধ্যে রেখেছেন, এবং হালাল পন্থায় কাজ করার তৌফিক দান করতেছেন। আজকে ভাতের থেকে তরকারি বেশি। এখন ভাত কম খেতে হবে, সবজি তরকারি আজকে বেশি খেতে হবে। আসলে জীবনটা বৈচিত্র্যময়। কখন যে কোন রূপ ধারণ করে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, একমাত্র আল্লাহই জানে। আমরা একরকম ভাবে জীবনকে সাজাই, নিজেদের মতো করে পরিকল্পনা করে নেই, কিন্তু আল্লাহ তো সব থেকে উত্তম পরিকল্পনাকারী। তিনি যেভাবে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, তিনি যে পরিকল্পনা করেছেন সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা হবে। কিন্তু মাঝখানে আমরা আমাদের মতো করে সাজাই, এটা স্বাভাবিক। মানুষ মানেই সে নিজের মতো করে চলতে চাইবে। আল্লাহ আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন এবং একটা বিবেক দিয়ে দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী চলার মতো তৌফিক দিয়েছেন। তারপরেও আল্লাহ যা চান, যে পরিকল্পনা করেন সেটাই ঘটে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকর। পৃথিবী মানে এখানে দুঃখ আর সুখ দুটো মিলে বসবাস করতে হবে। এই সুখ কারো জীবনে বেশি থাকে, কারো জীবনে কম থাকে, কিন্তু সুখ থাকে। দুঃখটাও ঠিক এরকম। তবে যে অবস্থায় থাকেন না কেন, সবসময় আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকর আদায় করতে হবে। দুঃখের সময় ধৈর্য এবং শুকরিয়া, সুখের সময় আলহামদুলিল্লাহ, সেখানে কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রশংসার উপরে অটল থাকতে হবে। আমরা কি করি, আমাদের জীবনে যখন সুখ আসে তখন আমরা আল্লাহকে ভুলে যাই। আবার যখন দুঃখ নেমে আসে যখন দুঃখ আসে তখন আল্লাহকে এত করে ডাকি, মনে হয় আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ, হায় আফসোস, এমনটা করা যাবে না। যদিও শয়তান চাইবে সুখের মুহূর্তটা সুখ
সুখের সময় আল্লাহকে ভুলিয়ে দিতে। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ, মাছটা অনেক মজা। গতদিন দুপুরে আপনাদেরকে জানিয়েছিলাম কি খাবার দিয়েছিল। মাঝখানে 2-3 দিন আমি ভিডিও তৈরি করিনি। আসলে মনটা ব্যাপক খারাপ, ভালো লাগে না। মাঝে মাঝে খুবই কষ্ট লাগে, বিভিন্ন চিন্তা চেতনা, এজন্য ভিডিও বানানো হয় না। যাই হোক, আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা আমাকে শুধরাই দেবেন। আমাকে বলবেন যে ভাই আপনি এই ভুলগুলো করেন না। আমি চেষ্টা করব সেই ভুলগুলোকে শুধরানোর, ইনশাআল্লাহ। আমার ছেলে সে বড় মাছ এবং গরুর মাংস খুব পছন্দ করে। আমার ছেলের নাম ইউসুফ আমিন, নামটা খুব সুন্দর। তো যখনই মাংস খাই বা বড় মাছ খাই ওর কথা খুব বেশি মনে পড়ে। কিন্তু কিছু করার নেই। প্রত্যেকটা পিতা বা মায়ের সন্তানের প্রতি এই ধরনের মায়া বা এই ধরনের খারাপ লাগা কাজ করে, এটা খুবই স্বাভাবিক। মাংসটা খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখনই পেট ভরে গেছে, ভাত এখনো রয়েছে। আসলে বারবার একটা কথা বেশি মনে পড়ে, আমরা মানুষরা এতটা অকৃতজ্ঞ। আল্লাহ আমাদের না চাইতে কত নিয়ামত দিয়েছেন, কত কিছু দিয়েছেন, এরপর আমরা নির্দিষ্ট কিছু নিয়ামত আল্লাহর কাছে চাই, এটা দাও সেটা দাও। তো সেগুলো যদি আমরা না পাই তাহলে তখনই আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। অথচ আমরা হয়তো চেয়েছি 10টা বা 15টা, আল্লাহ আপনাকে 85টা দিয়ে রেখেছে আগে থেকে। তো এই 85টা নিয়ামত যে আল্লাহ আপনাকে দিয়েছেন, এজন্য কিন্তু একবার আপনি শুকর আদায় করেন না। এটা আপনি চাননি, তারপরেও দিয়েছেন। অথচ আপনি 10টা বা 15টা চেয়েছেন, তার মধ্যে 5টা বা 7টা বা 9টা পেয়েছেন, বাকিটা পাননি, এই জন্য আপনার ভিতরে একটা কষ্ট কাজ করে। এটা স্বাভাবিক, আমরা মানুষ হিসেবে এটা হওয়াটাও স্বাভাবিক। তবে আমাদের সবসময় স্মরণ রাখতে হবে, আমরা পাই আর না পাই সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। সবথেকে মজার বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকটা সেকেন্ডে যে শ্বাস প্রশ্বাসে যে নিঃশ্বাসটা নেই, এই শুকরিয়া আদায় করতে করতে তো আমাদের জীবন চলে যাবে, তাও শেষ হবে না। আপনি চিন্তা করেন যদি 1 সেকেন্ডের জন্য যে কোনো একটা বন্ধ হয়ে যায়, যে আপনি নিঃশ্বাস নিতে পারছেন কিন্তু ছাড়তে পারছেন, এটা যদি বন্ধ করে দেয় তাহলে আপনার অবস্থা কি হবে? বা আপনি ছাড়তে পারছেন, নিতে পারছেন না, তাহলে কি হবে? এই চিন্তা কিন্তু আমরা করি না। তো আপনি কি কখনো চেয়েছেন আল্লাহ আমাকে শ্বাস নিঃশ্বাস দাও, আমাকে শ্বাস নিঃশ্বাস দাও? এই কথা কখনো বলেছেন আল্লাহকে? বলেননি। না বলা তো আপনাকে শুরু থেকে এই পর্যন্ত, আপনি যখন মায়ের পেটে আসছেন তখন থেকে আপনাকে এই এই অক্সিজেন দিয়ে যাচ্ছে আল্লাহ। কখনো তো আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে অক্সিজেন দাও, অক্সিজেন দাও, অক্সিজেন দাও, তাও দিয়েছেন। এই একটা জিনিসই যদি আপনি শুকর আদায় করেন, শেষ করতে পারবেন? পারবেন না, আমরা কেউ পারবো না। আমার এখানে পানির গ্লাস নেই, এই জন্য আমি বোতলে পানি খাই। ইনশাল্লাহ কিনে নেবো আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন।